হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। আর ঘড়িতে এখন বাজে ওই ৫টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সোমবার মানে আবার সেই সকাল সকাল উঠে একটা রুটিনের মধ্যে সারাটা দিন কাটানো। সেরকমভাবেই উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কিন্তু কি জানো তো, উঠেই দেখলাম বাইরে পড়ছে বৃষ্টি। দুদিন তো এত ভালো ওয়েদার দিয়েছিল, মনটা দেখে ভীষণ ভালো লাগছিল। কিন্তু বাইরেটা দেখে আজকে মনটা একদমই আর ভালো লাগছে না। বৃষ্টি উঠে দেখলে কারই ভাল লাগে বলো তো দেখি। আর এদিকে আমি বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর উঠোনটা ঝাড় দিতে পারবো না, কারণ বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যে উঠোন তো সমস্ত রকমভাবে ভেজা। তো সেই জন্য ভাবছি এই ঘরটা ঝাড় দিয়ে যেই ময়লাগুলো দুয়ারের সামনায় পড়লো সেগুলো একটু জল দিয়ে ধুয়ে দেবো। কালকে আমার হাজবেন্ডের বার্থডে ব্লগে তোমরা অনেকেই ওকে অনেক শুভকামনা জানিয়েছো, বার্থডে উইশ করেছো। ওর তরফ থেকে আমি তোমাদের বলছি অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা ভালোবাসার জন্য আর এত এত উইশ করার জন্য। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু দুষ্টুকে হরলিক্সটা করে দিয়েছিলাম, তারপরে ওকে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর এর মধ্যে আমি স্নানটা সেরে নিয়েছি। আজকে না ওই আকাশ দেখে আর স্নানের সময় কিচ্ছু জামা কাপড় কাচিনি, কারণ বাইরে তো অনবরত বৃষ্টি হতেই চলেছে। আর আজকের দিনটা যেহেতু সোমবার, তাই পুজো দেওয়ার বিষয়টা আজকে আমার নেই, হাজব্যান্ডই দেবে। তাই আমি স্নান সেরে আগে চলে এসেছি সোজা রান্নাঘরে চাটা করে নিতে। আর আজকে থেকে বলতে পারো তোজোর সাথে সাথে আমারও এক্সাম শুরু। সেই জন্য তোজোকেও অনেকটা তাড়াতাড়ি তুলে দিয়েছি। আর তারপর ওকে অনেকটা সময় একটু রিভিশন করিয়ে দিয়ে এখন তোজোর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওই হাজব্যান্ড গেছিলো বাজারে ফুল আনতে, আর সে তখনই তোজোর জন্য দুটো কচুরি নিয়ে এসেছিল। সবসময় না তোজো ওই মিষ্টি বিস্কুট বা কেক খেতেও পছন্দ করে না, তাই জন্য আজকে একটু কচুরি আনা হয়েছিল। আর এখন তো পরীক্ষার কদিন, টিফিনে কোনোভাবেই ডিম দেওয়া যাবে না। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমি তোজোকে রেডিও করিয়ে দিচ্ছি। আমাকে সুজাতা হাজরা কমেন্ট করেছে। সে লিখেছে, ফার্স্ট কমেন্ট দিদি, তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ। আমি সুজাতা। হাই সুজাতা, কেমন আছো অবশ্যই জানিও। আর এই যে তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর ওইদিকে তোজোকে রেডি করে দিয়েছি। আজকে জানো তো গাড়ি বলছে অনেকটাই দেরি হবে, তাই আমার হাজব্যান্ড আমাদের মানে দুষ্টুকে যেখানে গাড়িতে তুলে দিয়ে আসি অত দূর পর্যন্ত তোজোকে নিয়ে গাড়িতে দিয়ে এলো। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, ওই ছাতা মাথায় দিয়ে গেছে তোজোকে নিয়ে। আমার ভীষণ টেনশন হচ্ছে যে তোজোর কীরকম শরীরটা থাকে, কারণ এখনকার ওয়েদারে না বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লাগবেই, সেটা বাচ্চা হোক আর বড়ই হোক। তো যাই হোক, তোজো চলে গেছে। আর এদিকে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হতে হতে আমি কিন্তু এদিকে এই ঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আবার আজকে আমাকে একটু তোজোর স্কুলে যেতে হবে। এই সকালের দিক করেই যাব। এই বিছানাটা গুছিয়ে নিয়ে ওদিকে ভাতটা হয়ে গেলে আমি আর হাজব্যান্ড একটু তোজোর স্কুলে যাব। আসলে ওর ওই কোয়ার্টার পেমেন্টটা করতে হবে, তার জন্য এসে বাকি রান্নাগুলো সেরে নেব ভাবছি। তো তার আগে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল কালকে অবধি, জানো তো রোদটা খুব ভালো ছিল। আজকে থেকে আবার বৃষ্টি দেখে মনটা খুব খারাপ। যাই হোক, কালকে যতটা ছিল ততটা কাচাকুচি তো করে নিয়েছি, সেগুলোকে এখন পাট করে নিচ্ছি। আমাকে সহেলি কমেন্ট করেছো। সে লিখেছো, দাদা ভাইকে ব্লগে আনো না কেন? দেখো, তোমার দাদা ভাইকে আমি কখনোই বলি না যে তুমি আমার ব্লগে এসো না। আসলে সব সময় তো আমার কাজ বাজগুলোই তোমরা দেখো। তাও দেখবে অনেক পুরনো ব্লগে ও কিন্তু মাঝে মধ্যেই থাকে, যখন আমার রান্নায় অনেকটা হেল্প করার হয় তখন ও থাকে। আর ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন আলনাতে ঠিকঠাক করে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছো। সে লিখেছো, দাদাকে হ্যাপি বার্থডে বলো, তোমাদের সবার হ্যাপি বার্থডে তোমার দাদা পড়েছে। আর এটাও লিখেছো, দাদা খুব হেল্প করে তোমাকে, শুনে খুব ভালো লাগলো, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, তোমরা চারজন খুব ভালো থেকো। হ্যাঁ গো, খুব হেল্প করে আমার হাজবেন্ড আমাকে, শুধু যে রান্না বান্নায় সেটা না, আমার সমস্ত কাজে সমস্ত মানে ডিসিশনে বলতে পারো আমার হাজবেন্ড কিন্তু সবসময় আমার পাশে থাকে। আর আমার সব কাজে সে সম্মতি জানায়, কারণ সে জানে আমি হয়তো কখনোই সেরকম কাজ করব না যেটা তাকে অপমানিত হতে হবে বা তাকে না করতে হবে, সেরকম কাজ আমি কখনোই হয়তো করব না বলেই সে জানে। আর আজকে তো সোমবারের দিন, মানে আমাদের নিরামিষের দিন, সেই কারণে হাজবেন্ডকে একটু আলু ভেজে দিয়েছিলাম, সে আলু ভাজা দিয়েই ভাত খেয়ে গেছে। এর মাঝে কিন্তু তোজোর স্কুল থেকে ঘুরে আসাও আমাদের হয়ে গেছে।
বেশিক্ষণের তো কাজ ছিল না স্কুলে। ওই আমার বাড়ি থেকে স্কুল যেতে 5 মিনিট লাগে বাইকে, আর স্কুলে হয়তো 10-15 মিনিটের কাজ ছিল। এসেই আমি ওইদিকে হাজবেন্ডকে একটু আলু ভাজা করে দিয়েছি, সে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। আর কি জানো তো, কালকে দেখলে না অত বড় একটা মোচা এনেছিল, তা সম্পূর্ণ মোচাটা না করিনি, কারণ অতটা মোচা করলে হয়তো নষ্ট হতো বা ফ্রিজে তুলে রাখতে হতো, সেরকম একটা ব্যাপার। হাজবেন্ড কাটার সময় বলেছে যে এতটা যখন মোচা আর বাঁধাকপি হয়ে গেছে, তুমি কিছুটা করে তুলে রাখো, কালকে নিরামিষের দিন আছে, কালকে নিরামিষভাবে এইগুলো সম্পূর্ণ রান্না করো। সেই জন্য আমি ওইদিকে মোচাটা রান্না করে নিয়েছি একদম আদা জিরে বাটা দিয়ে, তার সাথে বাঁধাকপিটাও কিন্তু আজকে নিরামিষভাবে রান্না করছি। তবে কি জানো তো, আজকে বাঁধাকপিটা না একদমই জল ভাব দিইনি, আজকে এরকমভাবে বাঁধাকপিটা করলাম। কালকের বাঁধাকপিতে একদম সেন্ট পাইনি যে বাঁধাকপি খাচ্ছি বলে, তবে আজকে এইভাবে রান্না করেছি বলে বাঁধাকপিটা একটু হলেও ভালো লেগেছে। আর বাঁধাকপিতে আজকে দিয়েছি হচ্ছে বড়ি। আর ওইদিকে বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি, তার সাথে একটু ভেন্ডিও ভাজা করেছি, আর ডাল করেছিলাম, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর একটু পাঁপড় ভাজবো, সেটা আর এখন ভাজবো না, খাওয়ার আগের দিয়ে ভাজবো। আমাকে ঋতুদি কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার ভিডিও আমি 4-5 দিন ধরে দেখছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে। আজকে সত্যি সবকটা রান্না নিরামিষ হয়েছে বলেই মনে হয় এত ভালো লাগছে। আর নিরামিষের রান্নাগুলো যদি একটু ভালোভাবে করা যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কালকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আমাকে মুন্নিদি কমেন্ট করেছে, সে লিখেছে, ভিডিওটা দারুণ হয়েছে সঙ্গীতা, আর তুমি যে এত কিছু করে দিয়েছো, এটাকেও খুব ভালো লাগলো। এইভাবেই ভালো থেকো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করো যাতে সবাইকে নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি। তোমরা আমার কালকের রান্নাবান্না নিয়ে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তবে কি বলো তো, জানি না আমি পারফেক্ট হাউসওয়াইফ কিনা, কিন্তু চেষ্টা করি নিজের কঠোর পরিশ্রম দিয়ে, নিজের সবটুকু দিয়ে আমার সংসারটাকে আর সংসারের মানুষগুলোকে সবসময় ভালো রাখার জন্য। আর এইদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেন ভেবেছিলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিং করব, কারণ কালকে এত কিছু রান্নাবান্না হয়েছে, কিন্তু আকাশ দেখে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। দেখবে বৃষ্টি ভেজার দিনে মনে হয় কি চুপচাপ যতটুকু কাজের প্রয়োজন ততটুকু করে হয়তো বসেই থাকি। আর আমার তো এরকমটাই মনে হয়, রোদ উঠলে না কাজের যেন একটা অন্য আলাদা এনার্জি পাই, আর যদি বৃষ্টির ওয়েদার থাকে আমার সেরকমভাবে কিছুই করতে ইচ্ছা করে না। তো বাইরেটা দেখলাম একটু বৃষ্টিটা ধরেছে, আকাশটাও অনেকটা পরিষ্কার হয়েছে, তাই যেই প্রতিদিনের জামা কাপড়গুলো থাকে সেগুলো একটু হালকা হাতে কেচে নিচ্ছি, তারপর মেলে দেবো। কিন্তু আমার ওই মেলাটাই 5 মিনিট মতন হয়তো বাইরে ছিল, তারপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আসলে বর্ষার বৃষ্টি, তার সাথে নিম্নচাপ, 5 মিনিট আকাশ ভালো তো 10 মিনিট ধরে বৃষ্টি, তো এরকমভাবেই চলছে। কিন্তু ওই প্রতিদিনের জামা কাপড় না না কাচলে এত জমে যায়, আর এছাড়াও ভিজা জামা কাপড় না মেলে ঘরে যদি দিই, সেক্ষেত্রেও জামা কাপড়গুলো দিয়ে কীরকম যেন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই দিকে না ওই ছোট যে তোজোর জামা কাপড়গুলো সেগুলো এই গ্রিলেই মেলে দিয়েছি, শুধু জলটা ঝরে গেলেই ভাবছি ঘরে একটু পাখার তলায় মেলে দেবো। আর আমার একটা জামা কাপড় রয়েছে আর একটা নাইটি রয়েছে, সেগুলো বাইরে দিয়েছি। ওই দেখো, এই কিছুক্ষণ আগে উঠোনে বৃষ্টি হয়ে গেল, আবার এখন আকাশটা পরিষ্কার, আবার 5 মিনিট বাদে বৃষ্টি শুরু হয়েছিল। থাক, বৃষ্টির কাজ বৃষ্টির মতনই হোক, আমার কাজগুলো সারতে সারতে আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। প্রিয়াঙ্কা অধিকারী, মুন্নির লাইফস্টাইল, চিরাশ্রী মুখার্জি, সহেলি সাহা, ঋতু, ঝিলি ব্যানার্জি, পল্লবী ডেলি ব্লগ, নাভিতা আরভি, সায়ন্তিকা বর্মন, রিয়েল ব্লগার এপি, বং বিশ্ব, সুজাতা। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে তোজো চলে এসেছে ভোলেনাথের মাথায় জল ঢালতে। আসলে ও কিন্তু প্রায় দিনই এই স্নানের পরে কিন্তু গোপুসোনাদের খেতে দেয়, তবে শিবের মাথায় জলটা খুব একটা ঢালে না, যেহেতু বলতে পারো অনেকের মতেই আজকে শ্রাবণ মাসের সোমবারটা ধরছে, কিন্তু আমি এই সপ্তাহটা ধরছি না, আমি সামনের সোমবার থেকেই, মানে শ্রাবণ মাসের আমি 4টে সোমবার মানি, তো উপোস করে ভোলেনাথের মাথায় জল ঢালি, তো সেটা মানবো। তবে তোজোকে বললাম তুমি আজকে থেকেই ঢালো। আর সকালে আমি আমার হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু জল ঢেলেছি। আর এখনের সময়টা হচ্ছে লাঞ্চ টাইম, ওইদিকে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখো, আজকে এইগুলোই রান্না করেছি, মোচার ঘন্ট,
তার সাথে নিরামিষভাবে বাঁধাকপির ডাল, ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা। আজকে ছিল এটাই মেনু। আর খাওয়া দাওয়া শেষে না শুয়ে শুয়ে এই দেখো তোজোর সামনের একটা দাঁত পড়ে গেছে, ওটা নিয়েই সবাই মিলে হাসাহাসি করছিলাম, তাই বললাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর এখন এই সময়টা হচ্ছে বিকালবেলা, আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি একটু যদি দুধ চা খাওয়া যায়। আমরা দেখবে খুব একটা দুধ চা খাই না, আমরা বাড়িতে লাল চাটাই বেশি খাই। আর যেদিন এরকম দুধ চা খাবো বলে মনে করি সেদিনের চাটা কিন্তু একটু ভালোভাবে জুৎসইভাবে করার চেষ্টা করি। যেমন ধরো দুধ চায়ের মধ্যে আমি এলাচ, তারপরে আদা কুচি এরকমভাবে দিয়েই দুধ চাটা বানাই, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকটা সময় দিয়ে ফুটিয়েই দুধ চাটা বানাই। আর এদিকে চাটা খেয়ে ওইদিকে তোজোকে পড়তে দিয়ে এসেছি, আর এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমাকে আগের দিনের ব্লগে নবিতা আরবিদি কমেন্ট করেছিলে, সে লিখেছে তোজো বাবুকে খুব কিউট লাগলো, সোনা ছেলে, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করো যাতে সবাইকে নিয়ে আমি এইভাবে ভালো থাকতে পারি। আর ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখন সমস্ত ঘরে ধূপ দেখিয়ে দিচ্ছি। মাঝে অনেকটা সময় আমার এডিটিং এর কাজ করেছি, কারণ তোজোকে পড়ানোর বিষয় ছিল না, ও গেছিল পড়তে। আর এখন রাত্রিবেলার রান্নার জোগাড় করতে চলে এসেছি। আজকে করব একটু পরোটা, আর তার সাথে একদম প্লেন আলুর তরকারি মতন করব। আমাকে মিতা দাস দি কমেন্ট করেছিল, সে লিখেছে তোমার ব্লগের অপেক্ষায় থাকি, কমেন্ট করা হয় না কিন্তু তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো মিতা দি, আর এভাবেই আমার পাশে সব সময় থেকো। আমাকে স্মাইলি দীপা চ্যানেল থেকে দীপাদি বলেছিল পোস্ত রান্নায় একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে, তাহলে খেতে ভালো লাগবে। আসলে জানো তো আমাদের এবারে যে কালো জিরেটা এনেছে, জিরেটা এত তেতো, কোনো রান্নায় যদি কালো জিরে দিয়ে রান্না করছি সেটা খেতেই পাচ্ছে না কেউ, সেই জন্য কালো জিরেটা একটু অ্যাভয়েডই করছি বলতে পারো। আর বিনাতাদি বলেছো আমাকে সর্ষের মধ্যে নুন দিয়ে বাটতে, তাহলে আর সর্ষে তিতো লাগবে না। আমি মিক্সারে যখন দিই তখন কিন্তু নুন দিয়েই বাটি, তবে হাতে যখন বাটি এমনিই বেটে নিই। তাহলে বন্ধুরা পরোটাগুলো করে নিতে নিতে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।